আজ আমি আপনাদের সেকেলের অসম্ভব জনপ্রিয় একটা রেসিপি শেয়ার করব। এটা তৈরি করা যেমন সোজা, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। অল্প কিছু উপকরণে ঘরেই কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারেন আর সংরক্ষণ করতে পারবেন মাসের পর মাস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। তবে চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই কিন্তু এক বাটি আমি নারকেল কোড়া নিয়ে নিয়েছি। এটা আমার ফ্রোজেন করা নারকেল কোড়া ছিল। দিয়ে দিচ্ছি এক বাটি চিনি, আমি গুঁড়ো করে নিয়েছি সেই চিনিটা। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মিষ্টি জিনিসে লবণটা না দিলে কিন্তু একদমই ভালো লাগে না, সেজন্য কিন্তু আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আপনারা যেই রকম খান সেরকম অনুযায়ী কিন্তু এটা দিয়ে নিতে পারেন। হাতের সাহায্যে ভালো মতন কিন্তু বেশ কিছু সময় এটাকে আমি মেখে নেব। এতে করে চিনি আর নারিকেলের মিশ্রণটা কিন্তু একদম গুলে গুলে যাবে। এটা থেকে যে পানিটা বের হবে সেটা কিন্তু আমাদের কাজে লাগবে। এখন দিয়ে দিচ্ছি এক বাটি চালের গুঁড়া, দিয়ে দিব এক বাটি আটা। হাতের সাহায্যে মিশ্রণগুলো কিন্তু আমি আবারও ভালো মতন মাখিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এটাকে কিন্তু ভালো মতন মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনাদের এই রেসিপিটা একদম পারফেক্ট হবে। এইভাবেই আমি হাতের সাহায্যে বেশ সময় ধরে কিন্তু এটাকে আমি মাখিয়ে নেব। এই দেখুন, একটু ভালো মতো সময় নিয়ে কিন্তু এটাকে আমি মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি এক বাটি তিল। আমি সাদা তিলটা ব্যবহার করছি, আর এই তিলটাকে আমি হালকা একটু ভেজে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কাঁচা তিলটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটু হালকা ভেজে নিয়েছি। এখন এটা কিন্তু আমি ভালো মতন মিক্স করে দেব। একটু সময় নিয়ে ভালো মতন মিক্স করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে 6 টেবিল চামচের মতন আমার দুধ লেগেছে। তো প্রথমে যে 4 টেবিল চামচ দিয়েছিলাম সেটা যে কোনোভাবে কাট হয়ে গেছে। আমি কিন্তু 2 টেবিল চামচ পরে দিয়ে দিলাম। মোট 6 টেবিল চামচ আমার দুধ লেগেছে। আপনাদের কম বেশি লাগতে পারে। আমি হাতের সাহায্যে একটু সময় নিয়ে কিন্তু ভালো মতন মাখিয়ে নিব। আর এর মধ্যে কিন্তু এর চেয়ে বেশি আপনারা দুধ ব্যবহার করবেন না। যদি আপনাদের নারকেলটা একদম ভেজা ভেজা থাকে তাহলে কিন্তু আপনাদের এই দুধটাও প্রয়োজন হবে না। যেহেতু আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল, তার মধ্যে ড্রাই ছিল, সেজন্য কিন্তু আমার 6 টেবিল চামচের মতন দুধ লেগেছে। এই দেখুন, একটু সময় নিয়ে মাখানোর পর কিন্তু এটার টেক্সচারটা এরকম আসছে। সবগুলো নাড়ু যাতে এক সমান হয় সেজন্য কিন্তু একটা টিস্পুনের চামচ দিয়ে এটাকে আমি নিয়ে নিচ্ছি। আমার 1.5 টেবিল চামচের মতন কিন্তু প্রয়োজন হয়েছে। আপনাদের কম বেশি করে হতে পারে, আপনার বড় ছোট করে কিন্তু এটা করে নিতে পারেন। এভাবেই কিন্তু আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন। এই দেখুন, এভাবেই আমি একে একে কিন্তু তৈরি করে নেব। তো আমি আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি 1.5 টেবিল চামচের মতো নিয়েছি। আপনারা যদি ছোট বড় করে তৈরি করেন তাহলে আপনাদের পছন্দ মতন ছোট আরও বড় করে কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন, যার যার পছন্দ অনুযায়ী। এভাবেই কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি। সেম প্রসেসে কিন্তু আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর লাগছে নাড়ুগুলো। এই নাড়ুগুলো আপনারা মাসের পর মাস কিন্তু সংরক্ষণ করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। এখন আমি অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু আমি একটা নাড়ু দিয়ে দিলাম। যখন এরকম বুদবুদ আসবে তখনই কিন্তু এক এক করে নাড়ুগুলো দিয়ে দিতে হবে। তো আমি সবগুলো নাড়ু কিন্তু দিয়ে দিলাম। আর এটা কিন্তু প্রথম অবস্থাতেই চামচ দিয়ে নাড়া যাবে না। এই দেখুন, হাতলটা ধরে তারপরে কিন্তু একটু নাড়িয়ে দিতে হবে। আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন, না হলে কিন্তু নাড়ুগুলো ভেঙে যাবে। প্রথম অবস্থায় আপনার নাড়ুগুলোকে এইভাবে একটু দুলিয়ে দিবেন। এখন আমি চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই দেখুন, এভাবে অনবরত নেড়ে কিন্তু এই নাড়ুগুলোকে ভেজে নিতে হবে যাতে সব সাইডে সুন্দর একটা কালার আসে। এই দেখুন, এভাবেই কিন্তু উল্টে পাল্টে আমি সবগুলো নাড়ু একটু সময় নিয়ে ভেজে নিব। আমার প্রত্যেকটা ব্যাচ নাড়ু ভাজতে 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে। আর অবশ্যই মিডিয়াম টু লো আঁচে এই নাড়ুগুলো কিন্তু ভেজে নিতে হবে। বেশি আঁচে ভাজলে বাইরেটা তাড়াতাড়ি কালার আসবে, কিন্তু ভিতরে নাড়ুগুলো হবে না। এই দেখুন, মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন। এই অবস্থায় কিন্তু নামিয়ে ফেলতে হবে। এর চেয়ে বেশি ডাক করে নামালে কিন্তু নামানোর পর কিন্তু আরেকটু কালারটা গাঢ় হয়ে যাবে। তো এই অবস্থায় কিন্তু নামিয়ে ফেলতে হবে। তো এইভাবেই কিন্তু আমি সেকেন্ড ব্যাচটাও ভেজে নিচ্ছি। এক এক করে কিন্তু সবগুলো নাড়ু আমি দিয়ে দেব। এভাবেই দিয়ে কিন্তু নেড়ে চেড়ে আমি নাড়ুগুলোকে ভেজে নিয়েছি। দেখুন, খুব সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে।
তো এভাবেই বাকি ব্যাচগুলোও কিন্তু আমি ভেজে নিয়েছি। আর এই 2 কাপ আটা আর চালের গুঁড়া দিয়ে কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো নাড়ু হয়েছে। আর এই নাড়ুগুলো কিন্তু আমরা মাসের পর মাস সংরক্ষণ করতে পারবো। আর এই নাড়ুগুলো দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আনন্দ নাড়ু দেখতেও এবং খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আর এগুলো কিন্তু আপনার প্রথম অবস্থায় তিলগুলো দেখা যাবে না, ভাজার পর কিন্তু এই তিলগুলোকে দেখা যাবে। আপনারা কিন্তু একটু খেয়াল করলেই বুঝতে পেরেছেন। তো একটা নাড়ু আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিব, ভিতরটা বাইরেটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা কতটা সফট হয়েছে। এই দেখুন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট এই নাড়ুগুলো কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর অবশ্যই ঘরে এগুলো তৈরি করে খাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।